আজকের এই ভিডিওটা স্পেশালি আমার প্রবাসী ভাইদের জন্য। অবশ্য দেশে যারা আছেন তারাও দেখতে পারে, হয়তো ভবিষ্যতে আপনাদের কখনো কাজে লাগবে। তো একটা দেশে যখন কোনো রকমের ক্রাইসিস তৈরি হয়, সেটা আপনার ন্যাচারাল ক্রাইসিস হতে পারে, বা কোনো রকমের পলিটিক্যাল পার্টির পতনের ক্রাইসিস হতে পারে, বা কোনো যুদ্ধের কারণে ক্রাইসিস হতে পারে। তো ওই রকম ক্রাইসিস যখন হয়, আপনার ব্যাংক আপনার এরকম মেসেজ পাঠাতে পারে যে আপনার টাকা আমাদের সাথে সুরক্ষিত আছে, বা যতটুকু যত টাকার দরকার তার চাইতে বেশি উইথড্র করবেন না, বা আপনি কারোর সাথে পিন শেয়ার করবেন না, আপনার টাকা আমাদের সাথে সুরক্ষিত, আপনার ব্যাংকিং আমাদের সাথে সুরক্ষিত। তো ওইরকম কোন রকমের মেসেজ যদি আপনার কাছে আপনার ব্যাংক পাঠায় থাকে, তো আপনি ধরেই নেবেন যে ওই ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস আছে। দেখুন, লিকুইডিটি ক্রাইসিসটা কি, চলেন সেটা নিয়ে একটু কথা বলি। ব্যাংক ইউজুয়ালি তাদের ভল্টে 10 থেকে 15% মতো লিকুইড অ্যাসেট রাখে। কেমন? আপনার ধরেন আপনি সহ আপনার আরো 100 জন আশেপাশের লোকজন একটা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করলেন। তো ওই অ্যাকাউন্টে আপনারা সবাই প্রায় 1,000 টাকা করে জমা রাখলেন। তো 100 জনে 1,000 টাকা করে জমা রাখলে তো 1 লাখ টাকার মতো হইলো। তো 1 লাখ টাকার ভিতরে ব্যাংক কি করবে? 85 থেকে 90 হাজার টাকা সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসারে ব্যবসায় গিয়ে ইনভেস্ট করবে, বা বিভিন্ন ব্যবসায়ীর লোন হিসেবে দিয়ে দিবে। তো বাকি যে 10 থেকে 15 হাজার টাকা ব্যাংক রাখছে, সেটা হচ্ছে লিকুইডিটি পারপাসে। ধরেন কেউ টাকা উঠাইতে গেল, কারোর এমার্জেন্সি ফান্ডিং এর দরকার হলো, তখন ওই 10 থেকে 15% ভিতর থেকেই তারা টাকা দিবে। হ্যাঁ, তখন ব্যাংক ওটা বিশ্বাস করে যে একসাথে 10 থেকে 15 জনের বেশি লোকজন টাকা উঠাইতে যাবে না। হয়তো 10 জন গেলেও কেউ 100 টাকা উঠাইলো, কেউ 200 টাকা উঠাইলো, কেউ তার পুরা টাকা উঠাই ফেলে না, যদি কোনো রকমের ক্রাইসিস এসে না পড়ে। হুম। তো এখন ইউজুয়ালি এই টাইপের ব্যাংকিং সমস্যা তৈরি হয় বিভিন্ন রকমের ক্রাইসিসের কারণে, কারণ ক্রাইসিসে সবকিছুর দাম বেড়ে যায়। আপনি চান আপনার হাতে ক্যাশ থাকুক, বিকজ যে কোনো সময় যে কোনো কিছুর দরকার হইতে পারে। হ্যাঁ। তো এখন ব্যাংক গুলা কি করে, তখন ওই যখন এরকম রকমের ক্রাইসিস দেখে, তখন কাস্টমারদের ওই রকম বলতে শুরু করে যে টাকা উঠাইয়েন না। হ্যাঁ, যদি ক্রাইসিসের সময় একজন লোকও গিয়ে টাকা না পায়, তখন সে আরো আশেপাশের 5 জনের নিয়ে ব্যাংকে গিয়ে যাবে যে হ্যাঁ আমাদের টাকা দাও, আমাদের টাকা দরকার। হ্যাঁ। তো ব্যাংকিং হচ্ছে ইনহেরেন্টলি আপনি আর আমি কাস্টমার হিসাবে আমাদের জন্য রিস্কি বিজনেস। ব্যাংক এত টাকা না, টাকা তো আমার আপনার। টাকা আমার আপনার, সে বিভিন্ন জায়গায় দিয়ে রাখছে। তো তার রিস্ক কি? রিস্ক তো আমাদের। ব্যাংক এই জন্য আপনাদের বলে একটা মিনিমাম চেক ইন ব্যালেন্স রাখতে। ধরেন আপনি একটা অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট খুললে খোলার পরে তারা আপনার বলবে যে অন্তত 500 টাকা আপনি রাখতে হবে চেক ইন ব্যালেন্স হিসাবে, নাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওরা বন্ধ করে দিবে। হ্যাঁ। তো ওই যে চেকিং ব্যালেন্সটা আপনি রাখেন, সেটাও ওদের ওই লিকুইডিটি ক্রাইসিসটারে যাতে ওরা মেনটেন করতে পারে, ভালোভাবে ম্যানেজ করতে পারে, সেই জন্যই রাখতে বলে। 2023 সালে আমেরিকার বিশাল বড় বড় ব্যাংকে এরকম ক্রাইসিস তৈরি হয়েছিল। সিলিকন ভ্যালি ব্যাংক, তারপরে জেপি মর্গান চেজ ব্যাংক, এগুলো ইন্টারন্যাশনাল ব্যাংক। এদের সারা দুনিয়ার প্রায় 150 দেশে ব্রাঞ্চ আছে। তো এদের এরকম লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছিল, কারণ আমেরিকান শেয়ার মার্কেটে লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছিল এই জন্য। ক্রাইসিসের সময় যখন এখন তো ক্রাইসিসের সময় চলতেছে মিডল ইস্টে, তো আপনারা প্রবাসীরা অন্তত যাদের অ্যাকাউন্টে বেশি টাকা আছে, যারা স্যালারি অ্যাকাউন্টে স্যালারি জমায় রাখতেছেন, তারা সাবধানে থাকবেন। অবশ্য আগামীতে যদি যুদ্ধ বাড়ে, ইরানের সাথে মিডল ইস্টের যুদ্ধ এসকেলেট হয়, তখন হয়তো মিডল ইস্টে টাকার আরো ক্রাইসিস হইতে পারে। বিকজ এখন তো ইমারত, বাহরাইন, কুয়েত, কাতার এরা কেউই কোনো কিছু বিক্রি করতে পারতেছে না। এদের তেল গ্যাস সব যায় হচ্ছে আপনার স্ট্রেট অফ হরমুজ দিয়ে। এখন স্ট্রেট অফ হরমুজ বন্ধ। তো এখন তাদের তো ইকোনমি হল্টের ভিতরে আছে। তো হয়তো আগামীতে এই ক্রাইসিস আরো বাড়বে। আরো বাড়লে আপনারা যারা অন্তত টাকা রাখছেন এইসব মিডল ইস্টার্ন ব্যাংক গুলাতে, তারা একটু সাবধানে থাকবেন, তারা তাদের টাকা বুঝে শুনে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।